আসসালামু আলাইকুম, নমস্কার। অনেক ভাই কমেন্ট করেছেন ক্লাস 10-এর গণিত ক্লাস ম্যাথ ক্লাসের জন্য কমেন্ট করেছেন। তার ভিত্তিক ক্লাস 10-এর ম্যাথ গণিতগুলা নিয়ে আসছি। শতাংশ কিভাবে প্রকাশ করা হয়, শতাংশ কিভাবে নির্ণয় করা হয়, এই সিলেবাসের থেকে পার্সেন্টেন্সের থেকে গণিতটা আমরা নিয়ে আসছি। তো চলুন শুরু করি। শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বজায় রাখবেন। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার কোশ্চিন সম্পর্ক আলোচনা করব, আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব। তো চলুন শুরু করি আজ মূল এই ভিডিও। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে আপনাদের উপকারে আসবে। কারণ এই শতাংশ থেকে যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় 1 থেকে 2-3 মার্ক কোশ্চিন থাকে শতাংশ থেকে। তাই ভালো করে দেখবেন। অবশ্যই শর্টকাট পদ্ধতি, সহজ পদ্ধতি কিভাবে সমাধান করা যায় তার নিচে মাত্র 2 থেকে 3 সেকেন্ডের ভিতরে শতাংশের গণিত নির্ণয় করতে পারবেন। চলুন তাহলে শুরু করি। আজকের গণিত ক্লাস করব শতাংশ নির্ণয় করা। আজকে গণিত করব কি শতাংশ নির্ণয় করা। শতাংশ মানেই 100-র ভিতর কত পার্সেন্ট হয়, কত অংশ হয়, তাকে শতাংশ প্রকাশ করে। সেই শতাংশ সম্পর্ক আজকে গণিত করব। ক্লাস 10-এর এই গণিতগুলা পরীক্ষাতে বারবার আসে। তা আমরা শুরু করব আজকের এই গণিত শতাংশ নির্ণয় করা। প্রথম গণিত কোশ্চিন নাম্বার 1। কোশ্চিন নাম্বার 1, 3/10 শতাংশ প্রকাশ করা। শতাংশ প্রকাশ করা, প্রকাশ করা। তাহলে 10-এর 3 ভাগ, 10-এর 3 ভাগ একই কইছে যে শতাংশ প্রকাশ করা। তাহলে আমরা শতাংশ মানেই 100, এই শতাংশ মানে হয়েছে কত 100। তাহলে আমরা এই গণিতটা দিছে 10-এর 3 অংশ শতাংশ প্রকাশ করা। তাহলে আমরা কিভাবে ইয়াকে প্রকাশ করব? তাহলে আমরা কোশ্চিনটা এখন সমাধান করব যে 3/10 পূরণ শতাংশ মানে কি 100। তাহলে আমরা 100 লিখলাম। কি করবো এখন? এই শূন্য আর এই শূন্য কাটলাম। তাহলে আমার বাইসা থাকলো কে 3 পূরণ কত 10। হ্যাঁ, তাহলে আমাদের আসলে কত 3×10 = 30। তাহলে আমাদের অ্যান্সার আসলে কত 30। তাহলে আমাদের উত্তর আসলে কত 30। একেবারে সোজা সহজ গণিত, কিন্তু যেগুলা নিয়মে করা লাগে সেই নিয়মটা জানা অতি দরকার। শতাংশ মানেই মনে রাখা লাগবে যে 100। হ্যাঁ, এই 3/10 অংশ শতাংশ প্রকাশ করলে কত আসে? 30 অংশ আসে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী 2 নম্বর কোশ্চিন। কোশ্চিন নাম্বার 2, কোশ্চিন নাম্বার 2, 4/10 অংশ শতাংশ কিমান নির্ণয় কর। কোশ্চিন নাম্বার 2,
10 এর 4 অংশ শতাংশ প্রকাশ করা। তাহলে আমরা শতাংশ কিভাবে নির্ণয় করব? তাহলে আমরা শতাংশ নির্ণয় করার জন্য আমরা সমাধান হলো 4/10 ইন্টু কত 100। তাহলে আমরা কি করব, এই শূন্য আর এই শূন্য কাটবো, থাকবো আমার কত 4 ইন্টু 10। তাহলে ইকুয়াল টু কত আসবো 4 শূন্য 4কে 4 4 শূন্য 0, তাহলে আসবো 40%। তাহলে আমার কোশ্চিনের অ্যান্সারের উত্তর আসলো কত 40%, অর্থাৎ 10 এর 4 অংশই মানে হচ্ছে কত 40 অংশ, 40 হয়। তাহলে আমার কোশ্চিন 2 নম্বরের কি আসলো সমাধান হল। আচ্ছা, কোশ্চিন নম্বর এখন হবো 3। কোশ্চিন নম্বর কত হবো 3। আচ্ছা, 3 নম্বর কোশ্চিনে কি দিছে, কোশ্চিন নম্বর 3 2 এর 20 অংশ শতাংশ প্রকাশ করা। কি দিছে, 20 এর 2 অংশ শতাংশ প্রকাশ করা। তাহলে আমরা কি করব, উপরে আমরা 2 আছে 2 লিখবো, তলে আছে কত 20, তাহলে আমরা শতাংশ মানে কি 100, তাহলে আমরা এই জায়গায় 100 লিখব। তাহলে এখন কি করব, এই শূন্য আর এই শূন্য কাটবো, তাহলে থাকলো কত 2 আর এই 2 কাটলো, তাহলে থাকবো আমাদের 10। শতাংশ আসলো কি আমাদের উত্তর আসলো কত 10। তাহলে আমার বাইসে থাকলো কত 10 আছে, তাহলে আমার উত্তর আসলো কত 10। একবারে সহজ গণিত। তাহলে কি বুঝলাম আমরা, যে 20 এর 2 অংশ শতাংশ প্রকাশ করিলে আমার অ্যান্সার আসলো কত 10। শতাংশ যদি কইছে তাহলে গণিতটা অবশ্যই আমাদের কি আসবো অ্যান্সার 10 আসবে। আচ্ছা, পরীক্ষা কিন্তু বারবার এই পরীক্ষায় কোশ্চিন এই ধরনের কোশ্চিন আসে। হ্যাঁ, আচ্ছা, তারপরের কোশ্চিন নম্বর 4। কোশ্চিন নম্বর 4 60 দশক শতাংশ প্রকাশ করা। 4 নম্বর কোশ্চিনে কইছে কি 10 এর 6 অংশ শতাংশ প্রকাশ করা। তাহলে আমরা গণিতটা কি করব, সমাধান করব। কিভাবে করব, আচ্ছা 6 আমরা উপরে লিখবো, তলে আমরা কি 10 শতাংশ আমরা মানে পূরণ, শতাংশ প্রকাশ করে, শতাংশ মানে হইলো আমার 100। এই শূন্য কাটলাম, থাকলো কত 6 ইন্টু কত 10 ইকুয়াল টু কত আসলো 6কে 6 শূন্য 0, 60 আসলো আমাদের উত্তর। হ্যাঁ, এই গণিতের উত্তর আসলো কত আমার 60 অংশ। তাহলে আমরা প্রথমেই এই শতাংশ হিসাবে মানে গণিতে জানা লাগবো যে শতাংশ মানে কি 100%। এই শতাংশ মানে হচ্ছে কি 100, এই 100তে দিয়া এই সূত্রটাই হলো কি 100। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন নাম্বার 5। কোশ্চিন নাম্বার কত আছে, কোশ্চিন নাম্বার 5 শতক 20 অংশ শতাংশ প্রকাশ করা। তাহলে কি কইছে, যে 20 অংশ শতক 20 7 ভাগক শতাংশ কি প্রকাশ করা। তাহলে আমরা শতাংশের মধ্যে এই গণিতটা আমরা কি সমাধান করব। তাহলে আমরা কিভাবে সমাধান করব, 7 আমরা উপরে লিখবো, তলে কি লিখবো 20, তাহলে ইনটু কত হচ্ছে শতাংশ মানে 100। এই শূন্য কাটলাম, এই 2 আর এই 5 এর 10 কাটলাম 5 বার, 2কে 2 5 বার গেল 10। তাহলে এখন আমার বাইসের হলো কত 7 পূরণ 5, তাহলে কত আসলো 5 7 35। তাহলে আমাদের উত্তর আসলো কত, এই গণিতের উত্তর আসলো কত 35। কিভাবে 35 আসলো আমাদের এই গণিতের উত্তর। তাহলে একবারে সহজ গণিত শতাংশ যদি আমাদের মনে থাকে তাহলে অবশ্যই গণিতের অ্যান্সার অতি সহজে করতে পারবো। পরবর্তী কোশ্চিন আমরা কি আলোচনা করতেছি, কোশ্চিন নাম্বার 6।
কোশ্চিন নাম্বার কত? কোশ্চিন নাম্বার হচ্ছে 6। কোশ্চিন নম্বর 6 কইছে 11 90 অংশ শতাংশ প্রকাশ করে। 90 11 অংশ শতাংশ প্রকাশ করা। তাহলে আমরা গণিতটা কিভাবে সমাধান করব? উপরে আমার 11 আছে, 11 লিখলাম, তলে কত 90, শতাংশ মানে কত 100। আচ্ছা, তাহলে আমরা কিভাবে করব? 1 শূন্য এই শূন্য কাটলাম, তাহলে আমাদের উপরে রইল কত 11 10, 10 11 কত 110, 110 আর তলে রইল কত 9। তাহলে আমরা 9 দিয়ে এই 111 কাটাকাটি করা লাগতেছে। তাহলে আমরা এই জায়গায় করে নেই। তাহলে এই জায়গায় যদি আমরা করি 110 এবং 9, তাহলে কি করব? 9 কে 9 আইলো 2, 11 থেকে 9 গেলে 2 আসলো 0 নেই না, তাহলে তারপর 9 দুগুণ 18 2। আচ্ছা, 9 দুগুণ 18 2, 10 থেকে 8 গেলে 2 যায় না, তাহলে আমরা কি করবো? পয়েন্ট। তাহলে আবার কি করবো? 2, 9 দুগুণ 18, তাহলে আবার 2। তাহলে আমরা একে দীর্ঘ মাত্রা ব্যবহার করতে পারি না, এবার 1 পয়েন্ট আগে দিলে আমাদের অ্যান্সার শেষ হয়ে যাবে। যেহেতু 2-এর পর 2 আইসেই থাকবো, তার জন্য আমরা একে কি করব? দীর্ঘ পদ্ধতি করব, দীর্ঘ মাত্রা ব্যবহার করবো। 9 কে 9 এটা কাটার পর আসলে আমার কত আসবো? 1 2 পয়েন্ট এবং 2 তার পাশে 1 ঘর আইগা দেওয়া 3 মানেই কি আপ টু যাই থাকে, যার জন্য আমরা কি করব? একে 1 পয়েন্ট আইগা দিলে সে সংখ্যাটা কি হয়ে যাবে? আমাদের সমাপ্ত হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার আসলে কত? যে 12.23 ও শতাংশ প্রায়। তাহলে আমাদের গণিতের অ্যান্সার চলে আসলো। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন নাম্বার, পরের কোশ্চেন হলো 7 নম্বর। 7 নম্বর কোশ্চেন করছে কি 5/20 প্রকাশ করা। হ্যাঁ, 20 ভাগ 20-র 5 ভাগক শতাংশ কি করা? প্রকাশ করা। আমরা এখন সমাধান করব। 5 আমরা উপর লিখব, তলে 20 লিখব, শতাংশ মানে কি 100। আমরা এই শূন্য কাটবো, 2 কাটবো, 2 কে 2, 5 গুণা 10, তাহলে আমার হলো কত? 5 × 5 ইকুয়াল টু কত আসলো? 5 5 25। আমার উত্তর আসলো কত? 25। তাহলে আমাদের উত্তর, গণিতের উত্তর আসলো কত? 25। একেবারে সহজ। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন নাম্বার, পরবর্তী কোশ্চিন হলো 8 নম্বর কোশ্চিন। হ্যাঁ, 8 নম্বর কোশ্চিন করছি কি যে 8%/30 প্রকাশ করা। হ্যাঁ, আমরা আজকে এখানে শতাংশতেই প্রকাশ করা গণিত করব সম্পূর্ণভাবে। তাহলে 30-এর 8 অংশ শতাংশ প্রকাশ করা, তাহলে আমরা কি হব? আচ্ছা, তাহলে 8 আমরা উপরে লিখবো এবং তলে আছে কত? 30, তাহলে পূরণ আমার কি আছে? শতাংশ, শতাংশ মানে কি 100। তাহলে এই শূন্য কাটবো, এখন বাইসা রইল কত? 3 যায় না, তাহলে 8 10-এ কত? 80। এখন 8 10-এ 8 পূরণ 10 ইকুয়াল টু কত? 30, 3। তাহলে আমাদের অ্যান্সার কত আসবো? 8 10-এ কত? 80 এবং হইল 3। তাহলে এই 3 দিয়া 80 কাটাকাটি করা লাগে, তাই আমরা এই জায়গায় করে নেই। তাহলে 3 2 3 দুগুণ 6 আসলো 2, 0 আসলো নামলো, 3 6 18, 3 6 18 আবার আসলো 2, আবার 0 যায় না, পয়েন্ট। তাহলে কি করবো? 3 6 18, 3 6 কত? 18 2, আবার পয়েন্ট আসবো। তাহলে আমরা এই জায়গায় 1 আইগা দেবো। হ্যাঁ, 6 আছে, এবার 7 দেবো, তাহলে কি 26.6, 26.6.6। হ্যাঁ, 26 তাহলে আমাদের উত্তর আসবো কত? 26.6। আচ্ছা, তাহলে আমরা এই জায়গায় লিখে দিই, জায়গা আসছে না, 26.6, এটা আমাদের কি অ্যান্সার আসলো? 26.67, 26.67। হ্যাঁ, 26.67 হলো আমাদের গণিতে কি অ্যান্সার।
অ্যান্সার আসলো আনসার। তার পরবর্তী কোশ্চেন নাম্বার হবো কি, আচ্ছা তার পরবর্তী কোশ্চেন নাম্বার কত 8, কোশ্চেন নাম্বার হবো 9। কোশ্চেন নম্বর 9, 10 অংশ এবং 30 শতাংশ কি করা প্রকাশ করা। আমরা শতাংশ কি করব 10, 30 ভাগর 10 ভাগক শতাংশ কি প্রকাশ করা। তাহলে আমরা শতাংশ যদি প্রকাশ করি তখন আমরা গণিতটা কিভাবে সমাধান করব, যে 10 আমরা উপরে লিখব, তলে 30, শতাংশ মানেই হলো 100, এই শূন্য কাটবো, থাকবো আমার কত উপরে পয়সা রইলো, তা তো যায় না, তাহলে কত 10 পূরণ এবং 10 তলে রইলো কত 3, তাহলে আমাদের কত আসবো 3, 10 শূন্য 100 আর রইলো কত 3, তাহলে আমরা পয়েন্টে না লাগবো, আবার পয়েন্ট জানাবো 3, 100 যদি আমরা জায়গায় লিখি 3, তাহলে কি করবো 3 3 9 রইলো 1, আবার 10 3 3 3 এবং 9 রইলো কত 1, যায় না 0, তাহলে আবার 3, তাহলে আবার 3 আসবো, তাহলে 3 3 9 আবার 0 আসবো, তাহলে আমরা এই জায়গায় 4 বসাবো 33.34। হ্যাঁ, তাহলে 33.34 আমাদের এটা অ্যান্সার আনবো 33.34। তাহলে আমরা এই জায়গায় লিখি 33.34 হলো আমাদের এই গণিতের অ্যান্সার। 33.34 হলো কি আমাদের এই গণিতের কি আসলো উত্তর আসলো। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10, আচ্ছা কোশ্চেন নাম্বার 10 হলে 12 20% প্রকাশ করা। কারণ পরীক্ষা খালি সহজ নিয়মের গণিত কিন্তু দিবে না। হ্যাঁ, প্রত্যেকটা পদ্ধতি 2-1টা সহজ দিব, তারপর সে কঠিন দিব, আবার সহজ দিব, কঠিন দিব, খালি সহজ পরীক্ষায় দিব না। যার জন্য আমরা প্রথম সহজ পদ্ধতি শিখলাম, এখন লাহালায় প্রত্যেকটা কি হবো কঠিন পদ্ধতি চলে যাবো। আচ্ছা, তাহলে আমরা এখন 20 ভাগর 12 ভাগক শতাংশ কি প্রকাশ করা। তাহলে আমরা শতাংশ কিভাবে করব, উপরে আমরা 12 লিখবো, তলে কি আছে 20 ইন্টু কত আছে 100, তাহলে আমাদের কি আসবে এই শূন্য কাটবো, আর 2 কে 2 5 দাগুনা 10, তাহলে আমাদের অ্যান্সার আসবে কত 12 ইন্টু কত 5, এখন আসবো আমার 5 12 কত 60, তাহলে আমার 60% আসলে এই গণিতের অ্যান্সার। 60% আসলো আমাদের এই গণিতের কি অ্যান্সার আসলো 60%। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন নাম্বার কত, কোশ্চিন নাম্বার হচ্ছে 11। কোশ্চিন নাম্বার কত 11, 13% 30 ভাগর 13 অংশ শতাংশ কি প্রকাশ করা। 30 ভাগর 13 অংশ শতাংশ কি করা প্রকাশ করা। তাহলে আমরা কিভাবে সমাধান করব, তাহলে উপরে আমরা 13 লিখবো, তলে আমরা 30 লিখবো, ইন্টু কত আছে 100, শতাংশ মানে 100, তাহলে এই শূন্য কাটেন চলে গেল, তাহলে এখন থাকলো কত 10, 13 ভাগ জানা 10 ভাগ জানা। তাহলে আমরা এখন কিভাবে করব, 10 13 কত 130, তলে আমাদের আছে কত 3, যেহেতু সংখ্যা আমার 3, তাহলে এখন কাটাকাটি করা লাগবে। আমরা এই জায়গায় করে নেই 3, তাহলে 130, তাহলে কয়বার যায় 3 4 12, 4 বার 3 4 12, 3 তে 2 দিলি 1 আসলো 0, তলে নাই আসলে এখন কয়বার যায় 3 বার, 3 3 কে 9, আচ্ছা 9 এর পরে আসলো আবার 1, তাহলে যায় না, আমি পয়েন্ট পাবো 10, আবার কত আসবো 3, তাহলে আবার যদি 9 দেই তাহলে আবার কি আসবো 0, তাহলে আমরা এই জায়গায় একটা 4 ব্যবহার করতে পারি। আমরা এখন ওটা 4 ব্যবহার করতে পারি, তাহলে ওটা কাটাকুটি করার পর আমরা পাইলাম কি, আচ্ছা ওটা কাটাকুটি করার পর আমরা পেলাম 43.34। হ্যাঁ, 43.34% আমাদের গণিত আসলো। যে কত শতাংশ, 30/13
30/13 শতাংশ প্রকাশ করলে 43.34 আমাদের অ্যান্সার আসলো। 43.34 আমাদের অ্যান্সার আসলো এই গণিতের উত্তর। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন আমরা পরের কোশ্চিন আলোচনা করব। তাহলে আমরা পরবর্তী কোশ্চিন আলোচনা করতেছি যে 20 14 অংশ শতাংশ প্রকাশ করা। তাহলে আমরা কি করব, গণিতটা এখন সমাধান করব। 20 অংশ সমাধান করব আমরা 14 এবং 20 ইন্টু কত 100। 100 মানে কি শতাংশ, এই শতাংশের অর্থ হলো 100। তাহলে এই শূন্য কাটবো, 2 কে 2, 5 দাগুনা 10। তাহলে আমার বাইসার হলো কত 14 পূরণ 5। তাহলে আমরা 4 5 20 শূন্য হাতের হলো 2, 5 কে 5 আর 2 কত 7। তাহলে 70 হইল আমাদের এই গণিতের অ্যান্সার উত্তর। আমার এই গণিতের উত্তর আসলো কত 70% আমাদের গণিতের উত্তর আসলো। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন নাম্বার কত 13। কোশ্চিন নাম্বার 13, 17 30 শতাংশ প্রকাশ করা। 30/17 অংশ, 30/17 অংশ শতাংশ কি করা প্রকাশ করা। আচ্ছা, তাহলে আমরা কিভাবে করব, প্রথম আমরা উপরে 17 লিখবো, তাহলে 30 পূরণ শতাংশ মানে 100। আমরা কাটাকাটি করব, এই শূন্য কাটবো, তারপরে আর যায় না। তাহলে আমরা কি করব, 17 ইন্টু কত 10 ভাগ 3। তাহলে আমার কত আছে 170 ভাগ কত 3। তাহলে আমরা এখন কাটাকাটি করবো, এই জায়গায় 170 করে নেই। 3 3 5 15, 3 5 15, তাহলে সাথে 3 5 2 আসলো 0, 3 6 18 আসলো 2 যায় না। তাহলে আমার কি হবো 0, আবার করবো 3 6 18, তাহলে আবার আসবো কি 2, আমরা জায়গায় 7 বসাই দেবো। তাহলে কত 56.67 আমাদের এই গণিতের অ্যান্সার ছিল কত 56.67 আমাদের গণিত এই উত্তর আসলো। আমাদের গণিত কি আসলো উত্তর আসলো 66। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন, তারপরের কোশ্চিন হলো কোশ্চিন নাম্বার 14। কোশ্চিন নাম্বার 14, 18 শতাংশ প্রকাশ করা। 40 অংশ 30 অংশ 40 অংশর 18 অংশ 40-এর 18 অংশ শতাংশ প্রকাশ করা। তাহলে আমরা শতাংশ প্রকাশ করতে গেলে প্রথম কি লিখব, 18 40 শতাংশ মানে 100। এই শূন্য কাটবো, 2 দাগুনা 4, 5 দাগুনা 10, এমন হলো কত 2, 2 কে 2, 9 দুগুণ 18। তাহলে আমার কত রইল 9 পূরণ 5, 5 নং কত 45। তাহলে আমাদের উত্তর অ্যান্সার আসলো কত 45 শতাংশ প্রকাশ করলে কত আসলো 45% আসলো। আচ্ছা, আমাদের উত্তর আসলো 45। তারপরে কোশ্চিন নম্বর 15। কোশ্চিন নম্বর 15, 1950 শতাংশ প্রকাশ করা। হ্যাঁ, 50% প্রকাশ করা। তাহলে আমরা এখন গণিত করব কি, প্রথম 19 এবং 50 ডিভাইড কত 100।
তাহলে আমরা এখন কিভাবে করব? 50 কে 50, 50 দ্বিগুণ 100 দুইবার। তাহলে এখন রইল 19 পূরণ 2, 19 দুগুণ 38। এই হলো আমাদের অ্যান্সার। 19 দুগুণ কত? 38 আমাদের অ্যান্সার আসলো। 50 ভাগর 19 অংশ 38 অংশ আসলো কি আমার শতাংশ প্রকাশ করলে আসলো, শতাংশ আসলো। আচ্ছা, তাহলে তারপরে কোশ্চিন, শতাংশ মানে কিন্তু পার্সেন্টেজ, হ্যাঁ পার্সেন্ট বসানো লাগবো। তারপরে কোশ্চিন 16 নম্বর কোশ্চিন, যেমন 20/20 অংশ শতাংশ কি প্রকাশ করা। তাহলে আমরা শতাংশ যদি প্রকাশ করি তাহলে কি হবো? 20/20 ইন্টু কত? 100। তাহলে আমরা কি করবো? 20/20 তাহলে থাকলো কত আমাদের? 100% আমাদের অ্যান্সার। 20/20 শতাংশ হচ্ছে কি 100% আমার অ্যান্সার। 17 নম্বর কোশ্চিনে আমরা শতাংশ কি করবো? 21 30 পূরণ কত? 100 এই শূন্য তাহলে এখন আর যায় না। 3 কে 3 3 7 21 থাকলো কত? 7 পূরণ 10, 7 10 70% থাকলো। 70% কি থাকলো? আমাদের অ্যান্সার আসলো 70%। পরের কোশ্চিন নম্বর 18, 22 অংশ 30% প্রকাশ করা। তাহলে আমরা কি করব? শতাংশ প্রকাশ করতে গেলে 22 আমরা উপরে লিখবো, তলে লিখবো কত? 30 ইন্টু কত? 100। তাহলে এই শূন্য কাটলাম, এখন রইল 3 এবং 22, তাহলে তো ভাগ যায় না। তাহলে আমার এটা পয়েন্ট আসবো 22 ইন্টু কত? 10 ডিভাইড কত আছে? 3। তাহলে আমাদের অ্যান্সার আসবো 22 যদি হয় তাহলে বাইশ ইন্টু 10 0 0 কাটলাম, 2 কে 2 তাহলে দিছে 220। হ্যাঁ, ডিভাইড কত আছে? 3। তাহলে 220 ভাগ আমরা 3 করবো, 3 7 21, তাহলে 1 আসলো 0। তাহলে কত যায়? 3 3 9, তাহলে কত? 1 পয়েন্ট যায় না, 0 3 তারপর 6। তাহলে কত? 73.34 আমাদের অ্যান্সার আসলো। 73.34 আসলো আমাদের অ্যান্সার। 73.34 আসলো আমাদের কি এই গণিতর অ্যান্সার। তারপরের কোশ্চিন নম্বর 19, 23% প্রকাশ করা। 30% কি প্রকাশ করা। তাহলে আমরা কোন সমাধান করব? উপরে আমরা কি লিখবো? 23 আর তলে আছে কত? 30 এবং শতাংশ মানে 100। এই শূন্য কাটলাম, তাহলে আপনার আবার পয়েন্টে দেবো। তাহলে উপরে হলো 23 এবং 10, তলে হলো কত? 3। তাহলে আমাদের আসবো 330, 230। উপরে আসবো কত? 230,
তলে হলো 3, তাহলে আমরা 230 তলে যদি দেই 3 দিয়ে ভাগ দিই, 3 7 21, 3 7 21, 2 এলো আসলো 0, আবার 3 6 18, তাহলে 2 আবার আসলো কি যায় না ভাগ, তাহলে কি আসলো পয়েন্ট, 3 6 18 এবং 7, তাহলে 76.67% আসলো আমার এই গণিতের অ্যান্সার আসলো। এটা দিয়ে আসলে কত 76, তাহলে এটা আমার অ্যান্সার কত আসলো 76, 73, তাহলে আমাদের অ্যান্সার আসলো কত 73.67 আমাদের অ্যান্সার আসলো। আচ্ছা, তারপরের কোশ্চিন হলো 25, কোশ্চিন নম্বর হলো 20, 25 50% প্রকাশ করা, 25% কি করা প্রকাশ করা। তাহলে আমরা শতাংশ প্রকাশ করলে কি উপরে আমরা কি লিখবো 25, তলে কি লিখবো আমরা 50, শতাংশ মানে কত 100, এই শূন্য কাটলাম, 5 × 5 = 25, তাহলে আমার পুরো কত 5 × 10, 5 × 10 = 50, তামুল 5 × 10 = 50 আসলো, 50%। আচ্ছা, তারপরে কোশ্চিন নম্বর 21, কোশ্চিন নম্বর 21, ইয়ার্স ইজ ইয়ার্স 26 সিস্টার সিস্টার এটা করা বলা মিনা ইজ গার্ল শতাংশ প্রকাশ করা, অফ শতাংশ 8 শতাংশ years. ইয়ার্স বছর দে লিভ 80% প্রকাশ করা, বলপুর 75 শতাংশ প্রকাশ করা। তাহলে আমরা শতাংশ কিভাবে তামুল বানা করাবো টিয়া লিখবো 75 80 ইন্টু 100, এই শূন্য কাটবো, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, এখন আর যায় না, তাহলে কি হলো স্যাটারডে তাহলে এখন আমাদের হলো 75 ইন্টু 5, তলে রইলো কত 6, খুশি হয়েছে গা আমি তাকে না মনে করি কাল 75 5 375, তাহলে আমার অ্যান্সার আসবে কত 375 ডিভাইড কত 4, তাহলে আমরা 4 দিয়ে দিলে কাটাই করব 36, তাহলে কত 1 আসলো 5, তাহলে 3 × 5 = 15, না 3 × 5 = 15, তাহলে আমাদের মিলা গেল, তাহলে উত্তর আসলো 83, হিমসেল 93%, মেক ডগ ইজ ওয়েল বিট মি and my sister what I do now 94.something আসবে, কিছু একটা উপরে আসবে। আচ্ছা, তারপরে আপনি মনে করতেন নাকি তাহলে আমরা এখন ভগ্নাংশ শতাংশ প্রকাশ করলো
এখন আমরা কোশ্চিন নাম্বার পরের কোশ্চিনটা ভগ্নাংশ প্রকাশ করব। ভগ্নাংশ আমরা কিভাবে প্রকাশ করব? ভগ্নাংশ প্রকাশ করার জন্য গণিত নাম্বার হলো 22। কোশ্চিন নাম্বার 22, 60% ভগ্নাংশ ভগ্নাংশ প্রকাশ করা। ভগ্নাংশ ভগ্নাংশ প্রকাশ করা প্রকাশ করা। তাহলে আমরা কিভাবে সমাধান করব? 60% ভগ্নাংশ প্রকাশ করা। তাহলে আমরা ভগ্নাংশ নির্ণয় করব কিভাবে? প্রথম ভগ্নাংশ 60 লিখব। এই পার্সেন্টের অর্থই হলো কি 100। পার্সেন্টের অর্থ হচ্ছে 100। তাহলে আমরা এই শূন্য কাটবো, থাকলো কি 6 আর 5। তাহলে 3 3, 5 দাগুনা 10। তাহলে আমাদের কোশ্চিন উত্তর আসবে কত? 3/5। এটাই হলো আমাদের ভগ্নাংশ প্রকাশ। ঠিক আছে, যে 60% ভগ্নাংশ প্রকাশ করলে কি হলো? 5/3 তাহলে আমাদের উত্তর আসলো। তারপরে কোশ্চিন নম্বর 22 ও 23 নম্বর কোশ্চিন। কোশ্চিন নম্বর 23, 70% ভগ্নাংশ প্রকাশ করা। 70% ভগ্নাংশ আমরা কিভাবে প্রকাশ করব? 70 আমরা লিখব, পার্সেন্টের অর্থই হলো 100। এই শূন্য কাটবো, থাকবো কত 7। আর যায় না যদি, তাহলে আমাদের উত্তর কত আসবো? 7/10। এইটা হলো আমাদের উত্তর। 7/10 আসলো আমাদের উত্তর, ভগ্নাংশ আসলো। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন নম্বর 24। কোশ্চিন নম্বর কত? 24। কোশ্চিন নম্বর 24, 10% ভগ্নাংশ প্রকাশ করা। তাহলে আমরা ভগ্নাংশ কীভাবে প্রকাশ করব? 10 আমরা লিখব, পার্সেন্টেজ মানে 100। এই শূন্য কাটবো, থাকবো আমাদের কি 1/10। এটা হলো আমাদের অ্যান্সার। 1/10 হচ্ছে কি আমাদের অ্যান্সার চলে আসলো। তারপরের কোশ্চিন নাম্বার 25। কোশ্চিন নাম্বার 25, 15% ভগ্নাংশ প্রকাশ করা। তাহলে আমরা কি করব? 15/% মানে 100। তাহলে আমরা এখন কাটাকাটি করব। 3 15, 3 5 15, 4 20 100। তাহলে আমাদের উত্তর কত আসবে? 3/20। আমাদের উত্তর আসলে কত? 3/20। হ্যাঁ, 20-এর 3 অংশ ভগ্নাংশ আমরা প্রকাশ করব। তারপরের কোশ্চিন নাম্বার 26। কোশ্চিন নাম্বার 26, 20% ভগ্নাংশ প্রকাশ করা। তাহলে আমরা 20% ভগ্নাংশ আমরা কি প্রকাশ করব? 20 100, পার্সেন্টের অর্থ হলো 100। এই শূন্য কাটবো, 2 কে 2, 5 দাগুনা 10। তাহলে আমাদের থাকলো কত? উপর আছে 1, তলে আছে 5। আমাদের উত্তর আসলো 1/5 অংশ হচ্ছে কি ভগ্নাংশ আমরা প্রকাশ করব। ঠিক আছে। আচ্ছা, তারপরের কোশ্চিন নম্বর 27। কোশ্চিন নম্বর 27, 25% ভগ্নাংশ প্রকাশ করা।
তাহলে আমরা ভগ্নাংশ কিভাবে প্রকাশ করব? 25% ভগ্নাংশ নিয়ে আমরা কি লিখবো? 25 লিখলাম, তার পার্সেন্টেজের অর্থ হলো 100। 25কে 25 4 25 100, তাহলে উপর হলো 1, তলের হলো 4। 4-এর 1 অংশ হচ্ছে কি এর ভগ্নাংশ প্রকাশ করা হয়। এর ভগ্নাংশ 4-এর 1 অংশ প্রকাশ করা হলো। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 28। কোশ্চেন নম্বর কত? 28। তাহলে আমরা কোশ্চেন নম্বর 28, 30% ভগ্নাংশ প্রকাশ করা। তাহলে 30% আমরা ভগ্নাংশ কিভাবে প্রকাশ করব, এটাই মূল কোশ্চেন। তাহলে আমরা কোশ্চেনটা এখন সমাধান করব। 30/% অর্থ হলো 100, এই শূন্য কাটলাম, তাহলে আমার হলো কত? 3/10। ভগ্নাংশ প্রকাশ করলাম কত? 30% ভগ্নাংশ আসলো 10-এর 3 অংশ। তাহলে আমাদের উত্তর চলে আসলো। আচ্ছা, তারপরের কোশ্চিন 29 নম্বর কোশ্চিন। 29 নম্বর কোশ্চিন, 35% ভগ্নাংশ প্রকাশ করা। তাহলে আমরা শতাংশ 35% কী করব? ভগ্নাংশ প্রকাশ করব। তাহলে 35%-এর অর্থই হলো 100। তাহলে আমরা কাটাকাটি করবো, কী কাটবো? 5 কাটবো, 5 7 35, 5 2 100। তাহলে আমাদের অ্যান্সার আসলো কত? তাহলে উপরে আসলো 7 এবং তলে আসলো কত? 20। এইটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 20-7 অংশ হচ্ছে আমাদের উত্তর অ্যান্সার। আচ্ছা, তারপরে কোশ্চিন, কোশ্চিন নম্বর 30। কোশ্চিন নম্বর 30, 40% ভগ্নাংশ প্রকাশ করা। 40% কী করবো আমরা? ভগ্নাংশ প্রকাশ করব। 40%কে আমরা ভগ্নাংশ প্রকাশ সহজ পদ্ধতি, মাত্র 2-3 সেকেন্ডের ভিতরে আমরা অ্যান্সার আনতে পারবো। সাথে থাকবো। 40% কী করবো আমরা? ভগ্নাংশ প্রকাশ করব। 40 আমরা লিখবো, পার্সেন্টের অর্থই হলো 100। এই শূন্য কাটবো, 2 গুণা 4, 5 গুণা 10। তাহলে রইল আমার কত? উপরে 2, তলে 5। এত আসলো আমার 5-এর 3 অংশ আমাদের আসলো ভগ্নাংশ। একবারে সহজ গণিত। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন, কোশ্চিন নম্বর 31। 45% ভগ্নাংশ প্রকাশ করা। 45% ভগ্নাংশ কী করা? প্রকাশ করা। তাহলে আমরা কীভাবে লিখব? 45%-এর অর্থ হলো কত? 100। তাহলে আমরা কি করব? 5 নং 45, 4 20 100। তাহলে আমাদের আসলো কত? উপরে আসলো 9 এবং তলে আসলো 20। তাহলে 20 আর তো কাটাকাটি যায় না, তাহলে হচ্ছে 20-এর 9 অংশ ভগ্নাংশ প্রকাশ করা হবে। এটাই আমাদের উত্তর আসলো। একবারে সহজ পদ্ধতি, একবারে খালি নিয়মগুলা জানাই, সূত্রগুলা জানলে গণিতগুলো অতি সহজে অ্যান্সার আনা যায়। তাহলে আমরা পরবর্তী কোশ্চিনটা আলোচনা করি। কোশ্চিন নম্বর 32। কোশ্চিন নম্বর 32, 50% ভগ্নাংশ প্রকাশ করা। তাহলে আমরা 50% ভগ্নাংশ কিভাবে প্রকাশ করব? 50% মানে 100। তাহলে 50-কে 50, 50 দুগুণ 100। তাহলে 2 উপর হলো 1। তাহলে আমাদের উত্তর কত আসবো? উত্তর হলো উপরে 1,
আর তলে আছে 2, এত শতাংশ আমার ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে আমার ভগ্নাংশ প্রকাশ করলাম কি হাফ। হাফ অংশ হচ্ছে কি ভগ্নাংশ 50-এর অর্থ। তারপরের কোশ্চিন নম্বর 33। কোশ্চিন নম্বর 33 কি করছে, 55% ভগ্নাংশ প্রকাশ করা। ভগ্নাংশ কি করব আমরা প্রকাশ করব। তাহলে ভগ্নাংশ প্রকাশ করলে কি লিখব আমরা, 55% অর্থ হলো কত, 100। তাহলে আমরা কি করবো এখন, 5 দাগারে 5 11 55, 5 20 100। তাহলে আমাদের উপর আসবো কত, 11, আর তলে আসবো 20। আর তো যায় না, তাহলে আমরা উত্তর এই দিয়ে আসবো। হ্যাঁ, 20-এর 11 অংশ হচ্ছে আমাদের 55%-এর ভগ্নাংশ। তারপরের কোশ্চিন নম্বর 34। 60% ভগ্নাংশ প্রকাশ করা। 60% ভগ্নাংশ কি করব, প্রকাশ করব। তাহলে কিভাবে করব, 60 আমরা লিখব, তলে কি দেবো, পার্সেন্টের অর্থ 100, এই শূন্য কাটবো, 3 দুগুণ 6, 5 দাগুণ 10। তাহলে আমাদের উত্তর আসবে কত, 2/5। একবার সহজ। 5-এর 2 অংশ আমার ভগ্নাংশ প্রকাশ করলো 60। আচ্ছা, তারপরে কোশ্চিন নম্বর 35। কোশ্চিন নম্বর 35। তাহলে আমরা কি 35-এ কি প্রকাশ করব, 65%, 65% ভগ্নাংশ প্রকাশ করা। তাহলে আমরা 65 উপরে লিখলাম, পার্সেন্টের অর্থ হলো 100। তাহলে আমরা কি করব এখন, 5 13 65, 5 20 100। তাহলে আমার থাকলো উপরে কত, 13, আর তলে আসলো কত, 20। 20-এর 13 অংশই ভগ্নাংশ প্রকাশ করা হলো। ভগ্নাংশ তো আমরা প্রকাশ করলাম। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন নম্বর 36। কোশ্চিন নম্বর 36। 70% ভগ্নাংশ প্রকাশ করা। 70% আমরা ভগ্নাংশ প্রকাশ করলে কি লিখবো, উপরে 70 লিখবো, পার্সেন্টের অর্থ হলো 100, এই শূন্য কাটলাম, থাকলো কত আমার, 7/10। এতই ভগ্নাংশ প্রকাশ করলাম। তাহলে 1 সেকেন্ডের ভিতরে আমার গণিতের অ্যান্সার আনা যাবে। তাহলে মাত্র কয় সেকেন্ড, 2 থেকে 3 সেকেন্ডের ভিতরে আমরা ভগ্নাংশ এবং শতাংশ প্রকাশ করা গণিত উত্তর আনতে পারবো। সাথে থাকুন। তারপরে কোশ্চিন 37 নম্বর কোশ্চিন। 75% ভগ্নাংশ প্রকাশ করা। তাহলে 75% ভগ্নাংশ প্রকাশ করলে আমরা কি পাবো, 75 লিখলাম, পার্সেন্টের অর্থই হলো 100। তাহলে কি করব, আচ্ছা কি দেখাটা যায়, 15, 60 গুণ 60, 5 গুণ 60, 5 দিয়া 5 দেখালি কত, 15 দিয়ে কাটলি, 5 15 75, 5 দেখার মায়ের 75, 5 20 100। তার পাশে কি দা যায়, আবার যায়, তাহলে 3 5 15, 4 5 20। তাহলে আমাদের অ্যান্সার আসলো কত, 3/4। ভগ্নাংশ প্রকাশ করলাম কত, 4-এর 3 অংশ আমাদের অ্যান্সার আসলো। আচ্ছা, তারপরের কোশ্চিন 38 নম্বর কোশ্চিন। 38 হলে, তাহলে 38 হলে 80% ভগ্নাংশ প্রকাশ করা। 80% ভগ্নাংশ কি করা, প্রকাশ করা। তাহলে আমরা 80% ভগ্নাংশ প্রকাশ কিভাবে করব, এটাই আলোচনা। তাহলে 80%, 80 আমরা উপরে লিখবো, পার্সেন্টের অর্থ কত, 100, এই শূন্য কাটবো,
4 দাগুনা 8, 5 দাগুনা 10, তাহলে উপরে আমার হইলো কত 4/5 হলো কি আমার ভগ্নাংশ উত্তর আসলো। 5-এর 4 অংশ আমাদের উত্তর আসলো। তারপরে পরের কোশ্চিন নম্বর 39 কত 85% ভগ্নাংশ প্রকাশ করা। 85% ভগ্নাংশ প্রকাশ করা, তাহলে কি করবো 85 আর 100, তাহলে 5 85, 5 বিশং 100, তাহলে আমার হইলো উপর হইলো 17 এবং তলে 20, এটাই আমাদের উত্তর আসলো। তাহলে আমার উত্তর আসলো কত 20-এর 17 অংশ। 20-এর 17 অংশ আমাদের কি আসলো উত্তর চলে আসলো। তারপরে আজকে একটা গণিত করব, এটা হচ্ছে 40 নম্বর গণিত। 40 নম্বর গণিত 90% ভগ্নাংশ প্রকাশ করা। তাহলে আমরা কি করব 90 প্রথম লিখব, পার্সেন্টের অর্থ 100, এই শূন্য কাটবো, আর কাটাকাটি যায় না, তাহলে আমাদের উত্তর আসলো কত 9/10। এত অ্যান্সার আসলো কি 10-এর 9 অংশ আমাদের অ্যান্সার আসলো। তাহলে ভিডিওটি অবশ্যই